আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যে আরাম আয়েশ রেখেছি জান্নাতের মধ্যে, কখনো বুড়া হবা না, কখনো গরিব হবা না। ও বান্দা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক তোমার জন্য যা রেখে দিয়েছি, ও বান্দা, জান্নাতের নিয়ামত কখনো ফুরাবে না, কখনো কমবে না। ও বান্দা, জান্নাতের নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়া তো দিলাম, বান্দা জান্নাতের মধ্যে রেখে দিলাম। বান্দা রে, তোমরা যখন আমার জান্নাতে আসবা, ওই জান্নাতের ভিতরে একবার ঢুকবা, বান্দা জান্নাত থেকে তোমার আর কোনোদিন বের করা হবে না। মেম্বারের মেম্বারগিরি 5 বছর বা 3 বছর, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি 5 বছর বা 3 বছর বা যে কেউ বছর ধরেন, একটা সময় দেওয়া হয়। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, তুমি যখন কষ্ট করে আমার জান্নাতের ভিতরে ঢুকবা, ও বান্দা, জান্নাত থেকে তোমারে কোনোদিন বের করা হবে না। ওই জান্নাত তোমারে দেওয়া হবে। জান্নাত কিন্তু একটা না। এখন বলবেন, হুজুর জান্নাত কয়টা? জান্নাত হলো 8টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে একেবারে নগণ্য বান্দাকে যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। যেই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটা বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা জাহান্নামে কেমন লাগলো? বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আযাব কত যে কঠিন, আমি এটা আমার ভাষা দিয়ে বুঝাইতে পারবো। আল্লাহ বললেন, এখন তুমি কি চাও? আল্লাহ, তুমি যেহেতু আমারে জাহান্নামের আযাব দিয়া, কষ্ট দিয়া, শাস্তি দিয়া জাহান্নাম থেকে বের করছো, আল্লাহ তোমার পয়গম্বর বলছিলেন যে একবার মানুষ কষ্ট ভোগ করার পরে, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। আল্লাহ, আমি তো আশাবাদী তুমি আমারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আমি আশাবাদী তুমি আমারে জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, এই বান্দাকে আগে জান্নাত দেওয়ার আগে জান্নাতের নিয়ামত হালকা হালকা তারে একটু দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জান্নাতের নিয়ামত হালকা হালকা তারে একটু দাও। আল্লাহ পাকের ফেরেশতারা বান্দাকে ধরে জান্নাত থেকে 500 মাইল দূরত্ব জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক বান্দারে বসাইয়া, জীবনে তো আরাম দেখে নাই, শান্তি দেখে নাই, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি বান্দা পার হয়ে যখন আসবি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 500 মাইল দূরত্বের রাস্তায় বসাইয়া আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, জান্নাতের একটু বাতাস তার শরীরে লাগাইয়া দি, তার দেহে লাগাইয়া দি। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার আমি জান্নাত দিব, জান্নাতের নিয়ামত দিব, তবে শোনো, তুমি আমার সঙ্গে ওয়াদা করো বান্দা, তুমি আমার কাছে আর কিছু চাইতে পারবা না। ওই বান্দা বলবে, আল্লাহ আমি একবার দরখাস্ত করে তুমি আমারে জান্নাতের নিয়ামত দাও, আমি আর তোমার কাছে কিছুই চাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত থেকে 500 মাইল দূরত্বে বসাইয়া জান্নাতের একটু বাতাস যখন তারে দিবে, ওই বান্দা জান্নাতের বাতাসটা পাইয়া, জান্নাতের শীতল বাতাস আরাম পাইয়া, বান্দা জাহান্নামের আযাবের কথা সব যখন বলে যাবে, আমার আল্লাহ বলবেন, বান্দারে কেমন লাগতেছে মালিক গো? জাহান্নামের আযাবের কথা তো আমার কোনো মনে নাই। কেমন লাগে? বড় শান্তি লাগে, বড় ভালো লাগে, বড় স্বাদ লাগে, বড় মজা লাগে। ওই বান্দা জান্নাতের 500 মাইল দূর থেকে জান্নাতের আরাম পায়। আল্লাহ আল্লাহ গো, জান্নাতরা আর কত দূর? আল্লাহ বলবেন, বান্দা জান্নাতরা এখান থেকে 500 মাইল দূর। আল্লাহ তোমার কাছে আরেকটা আবদার করে, আরেকটু সামনে আমার নেওয়া যাবে কিনা? আল্লাহ বলবেন, বান্দা তুই না বলছস আমার সঙ্গে আমার কাছে আর কিছু চাবি না? আমি তোরে জাহান্নাম থেকে বের করলাম, জান্নাতের একটা বাতাস দিলাম, আরাম দিলাম, আবার কি চাস? ওই মালিক আল্লাহ, আজকের পরের থেকে আমি আর কিছু চাবো না। আল্লাহ তুমি আমারে আর কিছু দেওয়ার দরকার নেই, এইটাই শেষ, এইটাই লাস্ট। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, বান্দারে আরেকটু সামনে আগাইয়া দে। বান্দারে আল্লাহ পাকের ফেরেশতারা আরেকটু সামনে যখন আগাইয়া দিবি, জান্নাতের বাতাসটা যখন আরেকটু ভারী হয়ে মোটা হয়ে আসবি, জান্নাতের নিয়ামতরা আরেকটু যখন ভারী হয়ে বান্দার দিকে আসবি, আরামটা এখন একটু বেশি বেশি লাগতেছে। ওই বান্দা বলবে, মালিক আল্লাহ, ও জান্নাতরা আর কত দূর? আল্লাহর ফেরেশতারা বলবে, জান্নাত এখান থেকে আরো 300 মাইল দূর। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কিন্তু আমেরিকার বুশের লেগা না, এই জান্নাত কিন্তু জো বাইডেনের লেগা না, এই জান্নাত কিন্তু মুসলমান ভাইরা ড্রামের লেগাও না।
নরেন্দ্র মোদীর জন্য নয়, আবুল আহাব অথবা সাইবা আবুল আহাবের জন্য নয়, কোন নাস্তিক মুর্তদের জন্য জান্নাত নয়। আল্লাহকে মানবে যারা আমার আল্লাহর জান্নাত পাবে তারা। কথায় আসি, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। এই নবীর উম্মতের দল জান্নাত আরো 300 মাইল দূর। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই বান্দারে জান্নাতের বাতাস দিতে কয় আল্লাহ দিছি, কয় কেমন লাগে জিজ্ঞেস কর। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আব্দুল করিম আব্দুর রহিম তোর কাছে কেমন লাগে? কয় বড় মজা লাগে। কয় জান্নাত আর কত দ্বিগুণ দূরে? কয় আর একটু 300 মাইল দূরে। ওই বান্দা বলবে আল্লাহ গো এইটাই শেষ। দুবার গেলাম গেছে গা, আল্লাহ এইটাই শেষ। আল্লাহ তুমি আমার জান্নাতের একবারে কাছাকাছি একটু দিলে। আল্লাহ কয় তুই না দুইবার ওয়াদা করলে আর কিছুই চাবি না। কয় তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। আল্লাহ গো ঠিক আছে এইবারই শেষ। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, দে দে সামনের দিকে আগাইয়া দে। এই বান্দাকে টান দিয়ে যখন জান্নাতের গেটের সামনে নিবে গো, জান্নাতের গেটের দিকে তাকায় বলবে আল্লাহ গো এটা কি? আল্লাহ বলবেন এটা জান্নাতের বারান্দা। আল্লাহ গো এটা কি? ওই জান্নাতের গেট। ওই আল্লাহ জান্নাতের গেট এত সুন্দর, জান্নাতের বারান্দা এত সুন্দর, ভিতরে না জানি কত সুন্দর। আল্লাহ গো আল্লাহ তুমি আমার একটু জান্নাতের বারান্দায় জায়গা দাও, আমি আর কিছু চাবো না। আমার আল্লাহ তখন বলবেন ফেরেশতারে কয়বার ওয়াদা খেলাপ করলি? কয় আল্লাহ গো আর খেলাপ করুম না। বারান্দার মধ্যে দেওয়ার পরে বান্দা তাকায় দেখবে গো জান্নাতের বারান্দা এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। জান্নাতের বারান্দা আল্লাহ এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। আল্লাহ বলবেন ফেরেশতারা যেহেতু আমার ওয়াদা আছে, সর্বশেষ লোকটারে 10টা দুনিয়ার সমান জান্নাত দিমু, এর জান্নাতে ঢুকাই দিই। সুবহানাল্লাহ করে আওয়াজ দিয়ে বলে। জান্নাতে গিয়ে দেখবো একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, এত সুন্দর মেশকাম্বরের গারান। বান্দা চতুর্দিকে তাকায় দেখবো কেউ নাই। তখন বান্দায় বলবে আল্লাহ যে ইমাম সাহেব হুজুর আমার নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, ওই হুজুরে কই? হুজুরে দেখি না যে, মুয়াজ্জিন সাহেব কই? আল্লাহ বলবেন বান্দা সবার সঙ্গে তোর দেখা হবে। তুই তো দুনিয়াতে অনেক কষ্ট করছস, অনেক কিছু তুই খাইতে মন চাইলে খাইতে পারস না, আরামের বিছানা নেই, এখন তোর যা মন চাই তুই তুই ল।